তাআলার বান্দা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বুঝা ডানিয়া যখন ওই ভদ্রলোকের পিছন পিছন হাঁটে, আস্তে 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 যায়, পিছনে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, সামনে আল্লাহ তাআলার বান্দা হাঁটে। ওই দারুল দাওয়াত যেখানে মাদ্রাসা, আস্তে আস্তে আল্লাহর বান্দা ওই দিকেই যায়, কাসেম নানুতুবি ওই দিকে যায়। কাসেম নানুতুবি চিন্তা করলো, হাই হাই, আজকে তো ধরা পড়ে যাব, আমার তো সবাই চিনে ফেলবে, আমার এলাকার লোক, আজকে কি করব কি করব। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ চিন্তা করলো, আমি তো কুলির কাজ করি, আমার নিজের জন্য না, আল্লাহ পাকের জন্য, মাদ্রাসার জন্য, তালেবে ইলমের জন্য। আল্লাহ তাআলার বান্দা বৃদ্ধ লোককে পিছন দিক তাকায় দেখে বৃদ্ধ লোক আছে না জমিনে পড়ে আছে। আল্লাহ তাআলার বান্দা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি পিছন দিক তাকায় দেখে কাসেম নানুতুবির মাথার উপরে বোঝা নাই, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মাথার উপরে ব্রিফকেস নাই, মাথার 1 বিঘা উপরে সন্নির উপরে ব্রিফকেস চলে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় খুতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ ওয়ালাদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারে শোনো, যারা আমার ওলি, আমার আল্লাহওয়ালা, আমার বন্ধু, বিগৈর হিসাব বিগৈর হিসাব আমি তাদের মাফ করে জান্নাতের মালিক বানায় দিই। আল্লাহর বান্দা পিছন দিক তাকায় দেখে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মাথার উপরে ব্রিফকেস সন্নির উপরে যায়। আল্লাহর বান্দা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি পাউটা জড়ায় ধরে বলল, কি হুজুর, সত্যি করে বলেন আপনি কে? সত্যি করে বলেন আপনি কে? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমি পরিচয় দিতে চাই না, আমি গোপন রাখতে চাইলাম, কিন্তু পরিচয় না দিলে তুমি কষ্ট পাইবা। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে আর বলে, আল্লাহ তাআলার বান্দা, সামনে যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার খাদেম আমি, ওই মাদ্রাসার খাদেম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কে আপনি? কি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি? বলে জি। বলে আপনি কে? বলে আমি রাতের বেলায় স্বপ্ন দেখি, ও আল্লাহ তাআলার বান্দা, কোটিপতি টাকাওয়ালা, তোমার বাড়ির পাশের মাদ্রাসার ছাত্রগুলি না খেয়ে কান্না করে, তুমি এখানে কোটি কোটি টাকা কামাও। আমি রাতের বেলায় স্বপ্ন দেখে এই দেখেন ব্রিফকেস ভরা টাকা আপনার মাদ্রাসার জন্য আনছি, আপনার মাদ্রাসার জন্য আছে। হুজুর আপনি আজকে থেকে মাদ্রাসা চালাবেন টাকা দিয়া? আই বুঝেন আমার মাথায় দেন, পাউডা জড়াই ধরে বলে, হুজুর মাফ করে দেন, চিনতে পারি নাই। ও চাঁদপুরের মুসলমান, কার মহব্বতে পড়িয়া, কিসের মহব্বতে পড়িয়া চার দোকানে আড্ডা দিচ্ছ, বিড়ির দোকানে আড্ডা দিচ্ছ রে পর্দার আড়ালের মা? তোমরা তো মা না, তোমরা তো অলিদের মা, তোমরা তো মা না, তোমরা তো নবীদের মা, তোমরা তো মা না, তোমরা তো আব্দুল কাদের জিলানীর মা, তোমরা তো মা না, তোমরা বাইজিদ বুস্তামির মা, তোমরা তো মা না ইমাম বুখারীর মা। তুমি যদি পর্দাওয়ালা হও তোমার মেয়েও পর্দাওয়ালা হবে, তুমি যদি নামাজি হও তোমার স্বামীও নামাজি হবে, তুমি যদি নামাজি হও তোমার ছেলেও নামাজি হবে, তুমি যদি কোরআন পড়নেওয়ালা হও তোমার মেয়েও কোরআন পড়নেওয়ালা হবে। ওরে মা, মা গুনাহ ছাড়ো। যখন মালাকুল মউত আসিয়া যখন থাবা মারিয়া দেবে, থাবা মারার সঙ্গে সঙ্গে তোমার রূহটা বের হয়ে যাবে।
সবাই কান্না করবে, আমার মা নাই, আমার মা নাই। কেউ বলবে আমার দাদা নাই, কেউ বলবে আমার দাদি নাই। তোমার শরীরে যদি স্বর্ণের চেন থাকে অন্যাসে খুলিয়া নিবে, তোমার কানে যদি দুল থাকে কান্দুল খুলিয়া ফেলবে, তোমার নাকে যদি নাক ফুল থাকে খুলিয়া ফেলবে। তোমার পরনে দুনিয়ার কোনো কাপড় দেবে না, 5টা টুকরা কাপড় দেবে, 3টে বান্ধন দিবে, এমন করে চালান করে দিবে যে করে সাথী নাই বাতি নাই, লেপ্ত চোখের ব্যবস্থা না। আল্লাহু আল্লাহ। ও মা, ও মা, গুনাহ করতে 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 পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছি। গুনার কথা আমার ছেলে জানতো, আমার ছেলে আমার মা বলে পরিচয় দিত না। আমার বাবা যদি আমার গুনার কথা জানতো, কিন্তু আমার বাবা আমার পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার নেতা জানতো, নেতা পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার পীর জানতো, মুরিদ বলে পরিচয় দিত না। চাঁদপুরের মুসলমান আওয়াজ করে বলেন, দুনিয়ার কেউ গুনার কথা জানে না, একজন জানে, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আমার আল্লাহ বড় মহব্বত করে, বড় ভালোবাসে। ফেরেশতাদের কয়, ও ফেরেশতা দেখ, আমার বান্দা গুনাহ করার পরও আমি ভালোবাসি কেন জানো? বলে, আমার হাবিবের সঙ্গে একটা বন্ধুত্ব আমার শর্ত ছিল। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে চলে যায়, ফুফাইয়া ফুফাইয়া কান্দে। ও যুবক, তুমি নবীর পাগল হইলা না, তুমি নবীর আশেক হইলে না, তুমি নেইমারের আশেক হইলা, তুমি মেসির আশেক হইলা। সারা রাত জাগিয়া জাগিয়া খেলা দেখো, গরুর গোশত রান্না করে খেলা দেখো, কার ঘুম না আসে। আর তুমি আজকে তাফসির মাহফিল হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, আল্লাহ ওয়ালাদের কথা হচ্ছে, তোমার ভালো লাগে না? আমার মনে হয় তোমার কপালটা পুড়িয়া গেছে, তোমার কপালটা পুড়িয়া গেছে। এই অবস্থায় যদি মালাকুল মউত তোমার থাবা দিয়া বসে, তোমার বা উপায় কি? আমার বা উপায় কি? তোমার কবরে একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ চলে আসবে। আর ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, এমন জোরে চাপ মারবে, হাড্ডিগুলি ক্যাশ ক্যাশ করিয়া ভিতরে ঢুকিয়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কেউ ফেরেশতা, ওই কবরে জাহান্নামের আগুন ঢালাইয়া দে, ওই কবরে জাহান্নামের আগুন ধরাইয়া দে। দুনিয়ার আগুন সহ্য করা যায়, দুনিয়ার আগুন সহ্য করা যায়। নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল লাফিদা, দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গায় পড়িয়া যায়। আর জাহান্নামের আগুন যেখানে লাগে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়, ভুনা হয়ে যায়। যুবক, ও বাজান, কার লোভে পড়িয়া, কার মহব্বতে পড়িয়া তুই আল্লাহরে ভুলে গেল, নবীরে ভুলে গেছ? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম বাহা কুরআ, কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নয়ন। ভয় করব কার? আওয়াজ করে বলেন, ভয় করব কার? চাঁদপুরের মুসলমান, 2 হাত তুলে দেখাও, 2 হাত তোলো, 2 হাত তুলে দেখাও। ভয় করব কার? একটু নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। ভয় করব কার? হাতটা একটু মোট করেন বাবা, হাতটা একটু মোট করেন, টান টান করেন, একটু ছেড়ে দেন, আবার মোট করেন, ছেড়ে দেন। খারাপ লাগে না, ভালো লাগে? আরো জোরে করেন, হাত নামান। ভয় করব কার? এমন ভয় করব, মনে মনে নিয়ত করব, আর জীবনে বিড়ি খাবো না, আর জীবনে নেশা করব না, আর জীবনে বেপরদা চলবো না, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর জীবনে কোনোদিন মিথ্যা সাক্ষী দেব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, 2 নম্বর খলিফা, যার নামে বলা হয় লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, নবীর পরে যদি নবী হতো, আল্লাহর নবী বলেন হযরত ওমর হয়ে যেত। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেছেন, জান্নাত দেখার জন্য গেছে। কষ্ট হচ্ছে? চলবে চলবে। জান্নাতে প্রবেশ করেছে, দেখে সুন্দর একটা বালাখানা, সুন্দর একটা শ্বাস,
ইট হবে স্বর্ণের, ইট হবে রূপার, মেশকা আম্বরের গাঁথনি। আল্লাহু আকবার। যারা দুনিয়ায় মদ খায় না, এই মদ খাওয়ার পরে কিন্তু গোস্ত খাইলে মদের আবেগটা একটু বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তোরা মদ খাইছত, আমার নামাজি লোক চাইয়া আফসোস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মদ দিবে, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। যে মদ একবার খাইলে 50,000 বছর কোনো পিপাসা লাগবে না। আর কবেন কি হুজুর, ওরা তো মদের সঙ্গে গোস্ত খায়, তো আমাদের দেবে? আল্লাহ পাক বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইস্তাহুন, ভুনা পাখির গোস্ত দিবে। আল্লাহর নবী ওই জান্নাতটা দেখে আনন্দের ভিতর, আনন্দের সঙ্গে জিব্রাইলকে বলে, ভাই জিব্রাইল, এই জান্নাতটা বড় চমৎকার, আমি একটু যাইতে চাই। জান্নাতটা দেখতে খুব সুন্দর করে সাজায় আছে। যখন জান্নাতে পা দিবে, ভাই জিব্রাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানেন এই জান্নাতটা কার? আল্লাহর নবী বলেন, আমার তো জানা নাই। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন সাহাবী আপনার আছে, আকাশের তারকা গুণে শেষ করা যায়, ওই সাহাবীর নেকি গুণে শেষ করা যায় না। আল্লাহর নবী বুঝে ফেলেছেন, তার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আর জান্নাতে যায় না। আল্লাহু আকবার। যখন আল্লাহর নবী মদিনায় এসে বয়ান করে, ওমর, তোমার জান্নাত আমি জান্নাত দেখে আসছি, এত সুন্দর করে তোমার জন্য সাজায় রাখছে, আমার মনে চাইলো একটু জান্নাতে যায়, কিন্তু তোমার নামটা শুনলে আমি চলে আসি। বলে, কেন? তুমি তো রাগী মানুষ, এই জন্য ভয়ে তোমার জান্নাতে ঢুকি না। আল্লাহু আকবার। সেই হযরত ওমর কান্না করে শোনো, মসজিদে নববী থেকে বের হয়ে একজন সাহাবীকে ডাক দিল, সাহাবী এদিকে আয়। বলে, কি? বলে, একটা চাবুক নিয়ে আয়। চাবুক? বলে, কেন? বলে, নিয়ে আসতে বললাম, নিয়ে আস। চাবুক টানলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এদিক তাকান, জিহ্বাটা টান দিয়ে ধরেছে। বলে, এই জিহ্বায় চাবুক মার, ইচ্ছা মতো চাবুক মার। সাহাবী বলে, না ওমর, পারবো না আপনার গায়ে চাবুক মারতে। বলে, মার। বলে, কেন? বলে, এই জিহ্বার কারণেই তো মানুষ জাহান্নামে যাবে, এই মিথ্যার কারণেই তো মানুষ জাহান্নামে যাবে। এই জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষী দেবে, হক সত্য সাক্ষী মিথ্যা বানাবে, ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে তো মিথ্যা সাক্ষী দেবে, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে, এই জিহ্বা দিয়ে আমার মা বোনেরা কত গীবত, এই জিহ্বা দিয়ে আমার মা বোনেরা কত গীবত করে, অন্য স্বামীর গীবত করে, ঠিক কিনা? এই জিহ্বাই তোমার জাহান্নামে নিবে। ও চাঁদপুরের মুসলমান, দুনিয়ায় প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা ডিপার্টমেন্টে গোয়েন্দা আছে। র্যাবের কিন্তু গোয়েন্দা আছে, সেনাবাহিনীর কিন্তু গোয়েন্দা আছে, পুলিশের কিন্তু গোয়েন্দা আছে। আল্লাহ বলে কি, দুনিয়ার এই সামান্য দুনিয়ার যদি গোয়েন্দা থাকে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার 5টা গোয়েন্দা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। গোয়েন্দা কয়টা? আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর গোয়েন্দা হলো আমার হাত, 2 নম্বর গোয়েন্দা হলো আমার পা, 3 নম্বর গোয়েন্দা হলো আমার চক্ষু, 4 নম্বর গোয়েন্দা হলো এই কান, 5 নম্বর গোয়েন্দা হলো এই জিহ্বা। আল্লাহ তাআলা বলবে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরকে মোহর মেরে দিবে, জবানকে মোহর মেরে দিবে। এই জবান দিয়ে কেউ কথা বলবে না, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, এই চোখ সাক্ষী দিবে। চোখ দিয়া বলবে কি, আল্লাহ, এই যুবকগুলির গান না শুনিয়া, টিভি না দেখিয়া, খেলা না দেখিয়া, ওই তাফসির মাহফিলে যাইয়া আলেমের দিক নেক নজরে তাকাইছে, কোরআন দেইকা পড়েছে। আল্লাহ কয় কি, যা তোরে মাফ করে দিলাম। হাত ডাইকা বলবে, আল্লাহ, এই হাত দিয়ে
ইসলামের জন্য তরবারি ধরেছে, হতমে নবুয়তের আঘাত করার জন্য হাত দিয়ে থাপ্পড় মেরেছে, এই হাত দিয়ে আলেমদের সঙ্গে মুসাফাহা করেছে, এই হাত দিয়ে কুরআন ধরে ধরে পড়েছে, এই কান ডেকে বলবে আমার কথা না, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কান ডেকে ডেকে বলবে, কান দিয়া গান শুনি নাই, ডিজে গান শুনি নাই, বিভিন্ন ফাইসা গান শুনি নাই, এই কান দিয়ে কোরআনের তেলাওয়াত শুনেছে, এই কান দিয়া হাদিসের তেলাওয়াত শুনেছে, এই কান দিয়া বয়ান শুনেছে। ও চাঁদপুরের মুসলমান, কান সাক্ষী দিবে। আর কান যদি বলে আল্লাহ কান দিয়া ডিজে গান শুনেছে, গান শুনেছে, আল্লাহ তাআলা সীসা ডালিয়া দেবে, ওই সীসা যেদিক দিয়া দিয়া খসিয়া পড়বে, এই পা সাক্ষী দিবে আল্লাহ এই পা দিয়া মাহফিলে গেছে, এই পা দিয়া মসজিদে গেছে। মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদকে ভালোবাসবে, মসজিদকে আবাদ করবে, মসজিদকে মহব্বত করবে, আল্লাহর নবী বলেন তার জন্য হাসরের ময়দানে জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবে। আর এই পা ডাক দেব আল্লাহ, এই পা দিয়া জান্নাতের বাগানে গেছে, এই পা দিয়া তাফসীর মাহফিলে গেছে, এই পা দিয়া আল্লাহ ওয়ালার দরবারে গেছে, এই পা দিয়া টুঙ্গির ময়দানে গেছে, এই পা দিয়া চরমোনার ময়দানে গেছে, এই পা দিয়া উজানির ময়দানে গেছে। আপনার এই চাঁদপুরে কসুয়া থানায় একটা আল্লাহর ওলি শুয়ে আছে, কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার বয়ানটা শুনে দেখবেন বারবার কাঁদে, বারবার কাঁদে, বারবার কাঁদে, আর বলে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, ইবকু ইবকু, কাঁদো কাঁদো কাঁদো। কান্না ছাড়া আল্লাহ তাআলা আল্লাহর ওলি হওয়া যায় না, কান্না করা ছাড়া আবেদ হওয়া যায় না, কান্না করা ছাড়া আলেম হওয়া যায় না, কান্না করা ছাড়া একজন হাজী হওয়া যায় না। টাকা আছে, পয়সা আছে, কিন্তু হজ করতে পারে না, কিন্তু টাকা নাই, অর্থ নাই, অল্প উপার্জন করে দেখবেন বছর ঘুরতে না ঘুরতেই তিনি হজ করে আসছে, একমাত্র চোখের পানির ছাড়া তিনি হজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের উপর দিয়া কত জুলুম করে পা সাক্ষী দিবে, পা ডাইকা ডাইকা আল্লাহ। দুনিয়া তার ক্ষমতা ছিল, দুনিয়া তার পাওয়ার ছিল, দুই সাইডে বডিগার্ড ছিল, পুলিশ ছিল, তার ক্ষমতা ছিল, কিন্তু আমার বুকের উপর পাড়া দিয়া মানুষের সঙ্গে জুলুম করেছে, মানুষের মাথা আঘাত করেছে। ওই দিন আমি কিছু বলি নাই, আজকে আমার পেটের ভিতরে দাও, এই নাফরমান বান্দাকে আমার পেটের ভিতরে দাও। আমার বুকের উপর পাড়া দিয়া আলেমদের সঙ্গে বিয়াদবি করেছে, ঠিক কিনা? কোরআনের সঙ্গে বিয়াদবি করেছে, আজকে এই বান্দাদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ তাআলা বলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এমন নিক্ষেপ করা হবে, এমন জোরে মাটি চাপ মারবে বলে এই এখন তোদের কোনো ক্ষমতা না, সব ক্ষমতা এখন আমাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিবে আর বলবে চাপ দে চাপ দে, এমন জোরে চাপ মারবে এক পাজরের হাড্ডি অন্য দিকে ঢুকে যাবে। ভয় করব কার? যদি আপনার ভিতর আল্লাহর ভয় থাকে, গুনাহ ছাড়তে হবে, নিশা ছাড়তে হবে, পর্দা করতে হবে, সুদ ছাড়তে হবে, নামাজ ধরতে হবে, জীবন দিব, কুরবানি করব, কিন্তু আল্লাহর কদমে ছাড়া কোনো বাবার কদমে সিজদা দেব না। ঠিক আছে? ওয়াদা ওয়াদা। কারা কারা রাজি আছে দুই হাত তুলে দেখান। কোনো বাবার পায়ে সিজদা দেব না, কোনো নেতার পায়ে সিজদা দেব না, কোনো পীরের পায়ে সিজদা দেব না। খাজা বাবা, দেওয়ান বাবা, কুতুব বাগি, বালতি বাবা, যত বাবা আছে কোনো বাবার পায়ে সিজদা দেব না, একমাত্র সিজদা দেব আল্লাহ পাকের দরবারে। কথা বলেন ঠিক কিনা? যদি সিজদা দেওয়া ফরজ হতো তাহলে সন্তানকে বলতো তোর মা পায়ের সিজদা দে, মায়ের পায়ে সিজদা দে। যদি সিজদা দেওয়া যদি জায়েজ থাকতো, স্বামীকে বলতো, স্ত্রীকে বলতো তোর স্বামীর পায়ে সিজদা দে। কথা বলেন না কে? স্ত্রীর স্বামীর পায়ে সিজদা দেওয়া যাবে না, এই কপালটা জমিনে লাগাইতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো আমার। ভয় যদি করো, তোমার মুখ, তোমার ঈমান, তোমার কথা, তোমার বার্তা, তোমার চালচলন সব আমি পরিবর্তন করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এক বান্দা মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকির কাছে একটা গাছ আছে, গাছের কিনারে বসিয়া বসিয়া কাঁদে, ফুফাইয়া ফুফাইয়া কাঁদে। আল্লাহ তাআলার একজন গায়ক, শিল্পী,
এই কণ্ঠ যদি ভালো হয় বয়ান ভালো লাগে, ঠিক কিনা? এই কণ্ঠ যার সুর তার বয়ানটা বড় চমৎকার। আল্লাহ তাআলা কণ্ঠ দিয়ে ঈমান পরীক্ষা করে না, টাকা দিয়ে ঈমান পরীক্ষা করে না। ঈমান পরীক্ষা হয় আমল, ইখলাস ওয়াল আমলের কারণে। কথা কন না কে? এই কণ্ঠ যদি ভালো হয়, অনেক যুবক চার দোকানে আড্ডা দিচ্ছে, যশোরী হুজুরির যদি কণ্ঠ ভালো হয়, টান যদি ভালো মারে, তাহলে যাব নাই যাব না। এই বয়ান শোনার দরকার না এমন যুবক থাকলে, এমন বাবা থাকলে থাকার দরকার নাই। হুজুর যাই বলুক আর বলুক, কোরআন এবং হাদিসে যা বলবে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলার বান্দা জান্নাতুল বাকির কিনারায় বসিয়া বসিয়া কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে। একদিন নয়, দুই দিন নয়, 30টা বছর কোনো দিন তিনি আল্লাহ তাআলার ইবাদত করে নাই, গোলামি করে নাই। তিনি গায়ক, গান গাই বেড়াইতো, দালে দালে গান গাইতো, অলিতে গলিতে গান গাইতো। গান শুনলে মানুষ টাকা দিত, গান শুনলে গানের টান দিলে টাকা দিত। এত সুন্দর কণ্ঠ ছিল তার। ও যুবক, ও যুবক, তোমার কণ্ঠ ভালো, চেহারা ভালো, তোমার জন্য মহিলা পর্যন্ত পাগল হয়ে যায়। তোমার চেহারা দেখে তোমার মহিলারা মেসেজ দেয়। কথা কন না কে? এখন তো ফেসবুক একটা হলো আদালত, ছেলেই ছেলেই প্রেম করে, মেয়েই মেয়ে প্রেম করে, খবরও থাকে না, খবরও থাকে না। গত বছর আমি মাহফিলে গেছি, দিঘিনাল একটা জায়গা, খাগড়াছড়ির দিক। 60 বছরের এক বুড়ো আমার কাছে আসছে, হুজুর দোয়া করেন। বলে কেন? ফেসবুক চালানো শিখতেছে। কি চালানো শিখবে? ফেসবুক চালাবে, এরপরে দোয়া চাই। গজব না? গজবে ভরা, গজবে ভরা ফেসবুক হলো গজব। এই আঙ্গুল দিয়া কত সুন্দর করে টানে, কেউ টানে হালাল, কেউ টানে হারাম। কথা কন না কা? মেয়ের চেহারা দেখলেই সস করে ফাঁক দিয়ে এইভাবে দেখে, মুরব্বীরা এইভাবে এইভাবে মনে হয় কি সুন্দর নাতি আমার জন্য দাঁড়ায় আছে। আল্লাহ তাআলার বান্দার কণ্ঠটা বড় চমৎকার। গানের টান দিলেই মানুষ অলিতে গলিতে বের হয়েছে, টাকা দিত। একদিন নয়, দুই দিন নয়, 30টা বছর কণ্ঠ বেছে বেছে খাইছে। আল্লাহ তাআলার ইবাদত করে নাই। তিনি মনে করেছে কণ্ঠ দিয়ে সারা জীবন চলব। কণ্ঠ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কণ্ঠ দেওয়ার মালিক কে? ওই একটা মেশিন আছে, 2-2.5 ঘন্টা চালাইলেই মেশিন গরম হয়ে যায়, বাতাস দিয়া লাগে। আর আমার আপনার এত সুন্দর কণ্ঠ দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা কথা বলি, সাপ্লাই দিই। সাপ্লাই দেয় কে? কে দেয়? আওয়াজ করে বলুন, কে দেয়? কত সুন্দর গিরিজ দিয়ে রাখছে, কোনোদিন তো পরিবর্তন করা লাগে নাই। কত সুন্দর আঙ্গুলের ভিতর, গিরার ভিতর গিরিজ দিয়া রাখছে, পরিবর্তন করা লাগে নাই। সাইকেলে যদি 2-1 দিন গিরিজ না দিই, ক্যাশ ক্যাশ শব্দ হয়। কথা কন না কা? তালা লেগে যায়। আমার এমন দয়ার মাওলা, কেমনে ভুলে গেলি বাজান? কেমনে আমার রব রে ভুলিয়া গেলি? কেমনে আমার মালিক রে ভুলিয়া গেলি? আল্লাহ তাআলার বান্দা একদিন নয়, 2 দিন নয়, 30টা বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করি নাই, গান গাইতো, কণ্ঠ বেশি বেশি গাইতো। গানের টান দিলে মানুষ দৌড় মারতো, মহিলা পর্যন্ত টাকা দিত, কানের দুল খুলিয়া দিত, নাক ফুল খুলে দিত। তিনার মনের ভিতরে একটা শয়তানে ওয়াসওয়াসা দিয়ে দিল, এই কণ্ঠ দিয়ে তুই বেঁচে খা, আল্লাহর ইবাদত করা লাগবে না। একদিন নয়, 2 দিন নয়, 30টা বছর পরে বৃদ্ধ হয়ে গেছে। তার কণ্ঠ আর ভালো না। যৌবনের কণ্ঠ আর বৃদ্ধর কণ্ঠ পার্থক্য আছে। কথা কন না কা? এখন যারা বড় বড় আকাবির, তাদের কেউ মাহফিলে দাওয়াত দেয় না। আমার মতো ইয়ংদের সবাই দাওয়াত দেয়। কথা কন না কা? আরে কথা কয় না কা? কেন দাওয়াত দেয় জানেন? ইয়ং মানুষ টানতে পারবে, হুঙ্কার দিতে পারবে, মাঠ গরম করতে পারবে, এরেই চায়, এরেই চায়। আরে বাবা না, কণ্ঠ দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, চেয়ার দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, টাকা দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, অর্থ দিয়ে আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহরে পাইতে গেলে চোখের পানি লাগবে। 30 বছর পরে ঘরে যখন যায়, ঘরের কেউ তারে সম্মান করে না। ছেলে দূর দূর করে তাড়ায় দেয়, বিবি ঘরে জায়গা দেয় না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী তোমার পকেটে টাকা নাই, তোমার দাম নাই। টাকা আছে, স্ত্রীর দাম আছে, টাকা আছে, মা তোমার সম্মান করে, টাকা আছে, ছেলে তোমার ভালোবাসে, টাকা নাই, তোমার সম্মান নাই। আমার আল্লাহ ডাক দিলে, বান্দা টাকা লাগবে না, পয়সা লাগবে না, 80 বছর 90 বছর অপরাধ করার পরেও যদি একটা সিজদা যদি আমার দিতি, আমি মাওলা তোর জন্য হয়ে যাইতাম।
আল্লাহ তাআলার বান্দা 30 বছর পরে ঘরে যায়, ঘরে কেউ দাম দেয় না, টাকা নাই, দাম নাই। ছেলে ডাক দিল, বাবা তোমার মতন বাবা কেন আসো ঘরে? তোমার টাকা নাই, তোমার সম্মান নাই, যাও এই ঘরে তোমার জায়গা নাই। স্ত্রী বলে টাকা উপার্জন করবা, আমার ঘরে জায়গা। দূর দূর করে তাড়িয়ে দেশে, বেচারাটা বিপদে পড়ে গেছে, চলে গেছে জান্নাতুল বাকির কিনারায়, যেখানে আল্লাহর নবীর সাহাবীরা ঘুমায় আছে। জান্নাতুল বাকি, ওই বাকির কিনারায় বসিয়া বসিয়া চিন্তা করে, দুনিয়ায় কেউ আমার আপন নয়। মনে মনে চিন্তা করেছে, একজন এখন আপন আছে, তার নাম আল্লাহ। কেউ আমার আপন না, সব পর। এবার দুনিয়াটা ধোঁকা, মা ধোঁকা, বাবা ধোঁকা, ছেলে ধোঁকা, সব ধোঁকা। যে ঘরে আমার বাবা দাদা বসবাস করতে ঘর পড়ে আছে, আজকে তারা নাই। যে ঘরে আমি আর আপনি বসবাস করি, একদিন আমি আর আপনি থাকবো না, ঘর পড়ে থাকবে। সুন্দর করে বিল্ডিং বানাইছো পাথর দিয়া, সিমেন্ট দিয়া, মোটা মোটা রড দিয়া, যেন বাতাসে না দোল খায়। একদিন ওই পড়ে থাকবে, তুমি থাকবা না, তুমি থাকবা না, ঘর পড়ে থাকবে। 3 টুকরা কাপড় নিয়ে কবর দিকে তো রওনা দিতে হবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবা, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই যে তোমার পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা জান্নাতুল বাকির কিনারে বসিয়া বসিয়া কান্দে। আল্লাহ তাআলার নাম ধরে ধরে ডাকে, আর রহমান আর রহিম। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আমার ছেলে আমার পর, আমার বিবি আমার পর, ঘর আমার পর, কিন্তু তুমি তো আমার আপন, তুমি তো আমার আপন, তুমি তো আমার রব। যদি তুমি মাফ নাই করবা, কেন বান্দা বানায়াছ? তুমি মাফ যদি না করবা, কেন গোলাম বানায়াছ? এইভাবে কাঁদে আর জর্জর জর্জর করে কাঁদে। আল্লাহ তাআলার বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে শুয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিল, ওমর তুমি এখানে আরামের ঘুমে যাও, আমার একজন বান্দা জান্নাতুল বাকির কিনারায় বসিয়া বসিয়া কান্দে। তুমি মসজিদে নববীতে ঘুমাও, আমার বান্দা জান্নাতে বাকির কানারে কান্দে। যা যা, খবর নেই কোন সমস্যার ভিতর আছে,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা খোলা দৌড় মেরেছে, যে দেখে জান্নাতুল বাকির কিনারায় গাছের নিচে বসিয়া ঝরঝর ঝরঝর করে কাঁদে আর আল্লাহর ডাকে, আল্লাহ এখন আপনি ছাড়া আর দুনিয়ায় আপন কেউ নাই, এখন আপনি ছাড়া দুনিয়ার আপন কেউ নাই। হযরত ওমরকে দেখে আল্লাহ তাআলার বান্দা চুপি চুপি রওনা করলেন। পিছন দিক থেকে হযরত ওমর ডাক দিলে, বাজান যায়েন না যায়েন না, কোথায় যান কোথায় যান? যে চাপটা করে ধরে বলল, বাজান তোমার কি সমস্যা, কি হয়েছে বলেন? বলে তুমি কে? বলো আমি হযরত ওমর। বলো কে পাঠাইছে? আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে। কি চান আল্লাহ রে? আল্লাহ তাআলার বান্দা ওই গায়ক আল্লাহ তাআলার সিজদায় পড়িয়া আল্লাহর ডাক দেয়, রব একদিন নয় দুই দিন নয় 30টা বছর তোমার নাফরমানি করেছি, তোমার নামটা আমি একবার উচ্চারণ করি নাই, মনের ভুলেও করি নাই। আজকে বিপদে পড়িয়া তোমার নামটা জান্নাতুল বাকির কিনারায় বসিয়া বসিয়া কান্দি, এরপরও তুমি আমার ভালো নাই, তুমি আমার ভালো নাই। তুমি কেমন রব, কেমন আল্লাহ, কেমন রব? সিজদায় পড়িয়া কান্না করতে করতে আল্লাহ তাআলার বান্দা নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা দুনিয়া থেকে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে গোসল করাইলেন, ওই বান্দারা দাফন করাইলেন। দাফন করাইয়া রাত্রে বেলায় হযরত ওমর ঘুমায় আছে। আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, ওমর রে তুই যে বান্দারা গোসল করাইয়া দাফন করাইয়া কবর রাখে আস, ওই বান্দা জান্নাতের ভিতরে খেলা করে। এ দুনিয়ায় সবই পর, কবর যে তো আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর